সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম। আমি কামিজের নেক ডিজাইনটা তৈরি করে দেখাবো। আপনারা কিন্তু সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করবেন। আমি প্রথমে পান গলাটা কাটিং করে নিচ্ছি। এখানে আমি চওড়াটা নিচ্ছি 3 ইঞ্চি এবং পান গলার লম্বাটা নিব আমি 6 ইঞ্চি পরিমাণ। তো 6 ইঞ্চি পরিমাণ নেওয়ার পরে এখানে আমি কি সুন্দরভাবে মার্কগুলো টেনে নেব। তো টেনে নেওয়ার পরে মাথা থেকে আমাকে এখানে 3 ইঞ্চি একটা মার্ক দিতে হবে। মার্ক থেকে এখন আমি পান গলার শেপটা দিব। এই মাথা থেকে এখানে আমি 6.5 ইঞ্চি নিলাম। নেওয়ার পরে এখন আমি কাটিং করে নিচ্ছি। তো কাটিং যখন শেষ হবে এখানে আমাকে হালকা পরিমাণ কেটে নিয়ে এখানে আমাকে ডাইরেক্ট একটু কেটে নিতে হবে, ঠিক আছে? তো যখন আমাদের কেটে নেওয়া হবে তখন কিন্তু আমাদের পান গলাটা অলরেডি হয়ে যাবে। তো দেখুন আমি পান গলাটা তৈরি করলাম। এরপরে এক কালার কাপড়টা এখানে আমাকে 4 ভাঁজ করে নেওয়ার পরে 3.5 ইঞ্চি করে আমাদের মার্ক করে নিতে হবে। চ্যাপ্টাটা এবং কি লম্বাটা দুইটাই আমাদের 3.5 ইঞ্চি করে নেওয়ার পরে আমরা কিন্তু কাটিং করে নিচ্ছি। তো এটা আমাদের 3.5 ইঞ্চি। পরেরটা যখন আমরা কাটিং করব নীল কাপড়ের, এটা কিন্তু আমরা 2.5 ইঞ্চি পরিমাণ নিব। মানে এটা থেকে এটা আমাদের 3 থেকে 4 সুত আমাদের ছোট করে নিতে হবে। তো একইভাবে আমরা এখানে কিন্তু 28টা আমাদের দরকার হবে। ভাঁজ করার পরে পরেরটাও ভাঁজে ভাঁজ করার পরে আমরা এভাবে বসাবো। বসানোর পর আমরা সেলাই করে নিব। তো কিভাবে আমরা সেলাই দিচ্ছি দেখুন, এখানে 2 ভাঁজ করে নেওয়ার পরে নীলটাও একইভাবে আমাদের এভাবে বসাতে হবে। বসানোর পরে জাস্ট আমাদের সেলাই দিতে হবে। তো এভাবে আমি সেলাই দিয়ে আটকিয়ে নিচ্ছি। আটকানোর পরে মাথা এভাবে আমাদের 2টা ভাঁজ দিতে হবে। যখন আমাদের 2টা ভাঁজ হবে তখন কিন্তু আমাদের অবশ্যই এবারও আমাদের আটকিয়ে একটা সেলাই দিতে হবে। তো এভাবে এই ডিজাইন লুপটা আমাদের প্রয়োজন 14টা করে 28টা দরকার হবে। তো যখন আমাদের এই ডিজাইন লুপটা তৈরি করা শেষ হবে তখন আমাদের কাটিং করে নিতে হবে সুতোগুলো। তো সুতোগুলো কাটিং করার পরে নিচের দিকটা আমাদের সাইজ করে কাটিং করে নিতে হবে। তো সমান করে আমরা সাইজ করে নিব এবং আমরা যে পান গলাটা কাটিং করছি ঠিক 1 ইঞ্চি থেকে আমরা বাদ দিয়ে সেখান থেকে আমাদের ডিজাইন লুপগুলো এভাবে বসাবো, ঠিক আছে? তো কোনো ফাঁকা যাতে না হয় একদম সমান করে আমরা বসাচ্ছি। আর কম বেশি যাতে না হয়, লুপগুলো একদম আপনাদের ছোট বড় করা যাবে না। একদম চেষ্টা করবেন প্রত্যেকটা লুপ যেন আপনাদের এক সমান থাকে। তারপরে একটা একটা করে আমরা বসাচ্ছি। তো বসানোর পরে কিন্তু জাস্ট আমাদের সেলাই করে দিতে হবে। আমি একটা একটা করে বসানোর পরে সাইডে সেলাই দিয়ে দিচ্ছি। তো অলরেডি আমার লুপগুলো কিন্তু লাগিয়ে ফেলছি। লাগানোর পরে কিন্তু সাইড দিয়ে আমাদের কম বেশি থাকবে। এই কম বেশিগুলো আমাদের সুন্দরভাবে সাইজ করে কাটিং করে নিতে হবে। এই যে আড়া কাপড় এখানে আমি কিন্তু 2 ইঞ্চি পরিমাণ করে আড়াভাবে কেটে নিয়েছি। তো আড়াভাবে কাটিং করার পরে আমাকে কিন্তু 2টা লাগবে, ঠিক আছে? তো আমি 2টাই একইভাবে জয়েন দিচ্ছি। জয়েন দেওয়ার পরে সাইডে আমাদের মুড়িয়ে একটা সেলাই দিতে হবে। তো আমি এক সাইডে সেলাইটা দিচ্ছি। দুটাই আমাকে কিন্তু মুড়িয়ে সেলাই দিতে হবে। তো মুড়িয়ে যখন আমাদের সেলাইটা হবে তখন কিন্তু এখানে আমাদের বসাতে হবে। বসানোর পরে আমাকে একটু হালকা টান রেখে সেলাই দিতে হবে। তো অবশ্যই আমি হালকা টান দিয়ে সেলাইটা দিচ্ছি। তো যখন আমাদের এই মাথাটায় আসবে এখানে আমাকে চাপ সেলাই মানে অর্থাৎ বান একটা দিব। দেওয়ার পরে নিচের দিকেও কিন্তু আমরা একটা লুপ বসাবো। বসানোর পরে এখানে কিন্তু আমরা একটা মানে নীল কাপড়ের 2টা ভাঁজ দিয়ে এখানে আমরা জাস্ট পাকা করে দিব, ঠিক আছে? তো পাকা করে দেওয়ার পরে নিচের দিকে ঢুকিয়ে দিয়ে কিন্তু আমরা পরবর্তী সেলাইটা দিব। এখন সাইডের পাইপিংটাও ঠিক একইভাবে আমি একটু হালকা টান রেখে সেলাই দিচ্ছি।
সেলাই পরে আমার কিন্তু সুন্দরভাবে সাইজ করে নিব। যখন আপনি সাইজ করবেন তখন কিন্তু পাইপিংটা দেখতে এবং কি সেলাই করতে অনেক সুন্দর হবে। এরপরে আমি মুড়িয়ে মুড়িয়ে পাইপিংটা ভেতরে ঢুকিয়ে দিয়ে আমি কিন্তু সেলাই দিচ্ছি। সেলাইটা ঠিক কিনারে হবে, একদম সাইড দিয়ে আমরা সেলাইটা দিব। তো আমি মুড়িয়ে মুড়িয়ে সেলাই দেওয়ার পরে মাথায় এসে এখানে আমাকে বাঁধ দিয়ে আবার পরবর্তীতে যে সাইডটা আছে এই সাইডটাও আমাকে একইভাবে মুড়িয়ে মুড়িয়ে সেলাই দিতে হবে। তো যখন আমাদের পাইপিংয়ের কাজটা শেষ হবে তখন আমাদের হাফ ফিট বাড়তি রেখে আরেকটা সেলাই দিতে হবে। এখন আমাদের কিন্তু গলার মেজারমেন্টটা অ্যাকুরেট করে সুন্দরভাবে আমাদের সাইজ করে নিতে হবে, ঠিক আছে? সাইজ করে কিন্তু আমাদের সেলাইটা দিতে হবে। তো আমি হাত দিয়ে পজিশনটা আমি ঠিক করব। পজিশনটা ঠিক করার পরে আমরা কিন্তু হাফ ফিটের মতো বাড়তি রেখে আরেকটা সেলাই দিয়ে নিচ্ছি। তো এইভাবে আমরা সেলাইটা দিব। তো এই সেলাইটা যদি আপনি না দেন তাহলে কিন্তু হবে না, মানে গলার পজিশনটা আর আসবে না। তাই আমাকে এটা কিন্তু এভাবে বাড়তি রেখে আরেকটা সেলাই দিতেই হবে। দেওয়ার পরে দেখুন নিচের দিকে কিন্তু আমি যে কাপড়টা দিয়েছিলাম এই কাপড়টা কিন্তু আমাকে নিচের দিকে ঢুকিয়ে দিয়ে জাস্ট আমাকে সেলাই দিয়ে আটকিয়ে দিতে হবে। এরপরে আটকে দেখুন অলরেডি হয়ে গেছে আমাদের আজকের নেক ডিজাইনটা। এরপরে চওড়া 2 ইঞ্চি এবং কি লম্বা যতটুকু প্রয়োজন এখানেও কিন্তু আমরা একটা ডিজাইন লুপ দিব। লুপ দিয়ে কিন্তু একটা পাকা করে নিচ্ছি। আপনারা ঠিক একইভাবে পাকা করে নেবেন। পাকা করে নেওয়ার পরে আমরা সেলাই দিব। সেলাই দেওয়ার পরে আমরা কতটুকু গলার জন্য নিব, নেওয়ার পরে পট্টিটা যে আমি কাটিং করলাম এখানে জাস্ট আমাকে সাইড দিয়ে মাথায় এখানে আমরা বাঁধ দিব। বাঁধ দেওয়ার পরে কিন্তু জাস্ট আমরা কিনার দিয়ে আমরা সেলাই দিব, ঠিক আছে? আমরা সাইড দিয়ে সুন্দরভাবে সেলাই দিচ্ছি। তো আপনিও ঠিক একইভাবে এইভাবে সুন্দরভাবে সাইড দিয়ে সেলাইটা দিয়ে নেবেন। তো সাইড দিয়ে যখন সেলাই হবে তখন কিন্তু এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি আসলে গলার ডিজাইনটা খুবই সুন্দর, খুবই সুন্দর, একদম নতুন ডিজাইন। আশা করি আজকের ভিডিওটা আপনার কাছে অনেক বেশি ভালো লাগছে। আপনি যদি আমার ইউটিউব চ্যানেলে দেখে থাকেন তাহলে অবশ্যই অনুরোধ রাখতেছি চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনি যদি আমার ফেসবুক পেজে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটি ফলো দিয়ে সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে। সেই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাইকে আবারও আসসালামু আলাইকুম।